আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট ভাই অনিকের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একটি মজাদার অত্যন্ত লোভনীয় স্বাদের চিকেন বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমরা একটি বোলে মুরগির মাংস নিয়ে নিলাম। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও দিয়ে দেব স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া ও কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দেব 3টি কাঁচামরিচ, দিয়ে দেব 1 চামচ রাঁধুনি বিরিয়ানির মশলা। মাংসগুলো ভালো করে কিছুক্ষণ মেখে নেব। মাংসগুলো মেখে নেওয়ার পর দিয়ে দেব 1 পিস লেবুর রস। লেবুর রস দেওয়ার পর মাংসগুলো আবার ভালো করে মেখে নেব। তারপর মাংসগুলো কিছুক্ষণ ম্যারিনেট হবার জন্য রেখে দেব। হাঁড়িতে কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রং না আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেব। মাংস ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংস একটি প্লেটে উঠিয়ে নেব। মাংস উঠিয়ে নেওয়ার পর ওই হাঁড়িতেই দিয়ে দেব চাল। চাল ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনাদের বাসায় যদি মেহমান আসে আর আপনারা যদি তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে চান তাহলে আপনারা ঠান্ডা পানির পরিবর্তে গরম পানিটা দিতে পারেন। এতে করে আপনাদের বিরিয়ানিটি ঝটপট তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব 5টি কাঁচামরিচ ও 2 চামচ রাঁধুনি বিরিয়ানির মশলা। ভেজে রাখা মাংস দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে নেব। স্বাদ বাড়ানোর জন্য দেব হলুদ ও কালো কিশমিশ ও পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানিটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমাদের বিরিয়ানিটি তৈরি। দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরা ও পারফেক্ট হয়েছে। একটি ঝরঝরা ও পারফেক্ট বিরিয়ানি চেনার উপায় হচ্ছে যখন বিরিয়ানিটি হয়ে যাবে খুন্তি দিয়ে নাড়ার সময় বিরিয়ানিটি খুন্তিতে লেগে যাবে না। তারপর বিরিয়ানির উপর কিছুটা বেরেস্তা দিয়ে দেব। এখন তৈরি বিরিয়ানিটি পরিবেশন করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন। আজকের জন্য এতটুকুই। আবার আসবো কোনো এক নতুন রেসিপি বা অন্য কোনো বিষয়ের নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।